এখন আমরা সমাধান করব ঢাকা বোর্ড 2024-এর সৃজনশীলটি। চলো, সো এখানে আমরা একটু আগে উদ্দীপকটা পড়ে নিই। কি বলেছে? সুষম একটি স্ক্রুগজের লঘিষ্ঠ ধ্রুবক দেওয়া আছে 0.01 মিলিমিটার, মানে হচ্ছে এলসি এর মানটা। এই স্ক্রুগজ ব্যবহার করে একটি সুষম তারের ব্যাস পরিমাপ করে এই রৈখিক স্কেল পার্ট পাওয়া গেল কত 3 মিলিমিটার, আর বৃত্তাকার স্কেল পার্ট পাওয়া গেছে 65। উক্ত স্ক্রুগজের কোনো যান্ত্রিক ত্রুটি নাই, তার মানে কোনো যান্ত্রিক ত্রুটি নাই, যোগ বিয়োগ করতে হবে না। তারটির দৈর্ঘ্য ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে 10 এবং হচ্ছে 200। ক নম্বর কোশ্চেন করছে তেজস্ক্রিয়তা বলতে কি বোঝো? এখন তেজস্ক্রিয়তা বলতে আমরা বুঝি যে কোনো একটা মৌল থেকে যখন আলফা, বিটা, গামা রশ্মিগুলা বের হয়, এই বের হওয়ার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। আচ্ছা, এরপর খ নম্বরে বলেছে ওজন একটি লব্ধরাশি ব্যাখ্যা করো। ওজন লব্ধরাশি জিনিসটা কি? যে ওজন যদি আমি বলি, ওজন ডাব্লিউ, তাই না? ডাব্লিউ ইকুয়ালস টু এমজি। এখানে কিন্তু জি কিন্তু ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। ত্বরণকে বলা হচ্ছে বেগ বাই সময়, সময়ের সঙ্গে বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয়। আচ্ছা, এখন বেগকে আবার কি বলা হয়? স্মরণ বাই সময়। স্মরণ, সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তনকে বেগ বলা হয়। আর টি তো নিচে একটা টি আসেই, তাহলে জিনিসটা কেমন হচ্ছে? এম এস টি স্কোয়ার। তাহলে খেয়াল করো এখানে কটা রাশি আছে বলো তো? স্মরণ একটা, ভর একটা, সময় একটা। তার মানে হচ্ছে 3টা রাশির সমন্বয়ে এই ওজন তৈরি হয়েছে। তাহলে হচ্ছে এটা একটা অবশ্যই লব্ধ রাশি। 3 নম্বর কি বলছে? তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, ক্ষেত্রফল বের করতে হলে আমাদের জানি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। তাহলে আমাকে কিন্তু এখানে ব্যাসার্ধ দেওয়া নাই, ব্যাসার্ধটা আগে বের করতে হবে। ব্যাসার্ধ বের করে আমরা কাজ করতে হবে, কিন্তু এখানে বলছে ব্যাস পরিমাপে। তাহলে আমরা ব্যাসটা আগে বের করে নিই। চলো, ব্যাসের সূত্রটা কি ছিল বলো দেখি? ডি ইকুয়ালস টু এল প্লাস সি ইন্টু এল সি। তাহলে এল মানে হচ্ছে রৈখিক স্কেল পার্ট, দেখো কত দেওয়া আছে? 3 মিলিমিটার, আর বৃত্তাকার ভাগ দেওয়া আছে 65, আর এটা দেওয়া আছে 0.01। তার মানে হচ্ছে এটা হচ্ছে 3 মিলিমিটার 65 0.01। তাহলে ক্যালকুলেশন করে দেখো, তাহলে 3.65 মিলিমিটার, এটা হচ্ছে ব্যাস। এটা হচ্ছে ব্যাস। এখন আমাদের বলছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সূত্র হচ্ছে a ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। কিন্তু এখানে ডি যেহেতু আছে, তাহলে আমরা ডিতে কনভার্ট করে দিই, পাই ডি বাই 2 স্কোয়ার। তাহলে পাই ডি এর মান কত পাইলাম আমরা? 3.65 বাই 2 স্কোয়ার করে দাও, তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে। আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে খেয়াল করো, আমরা মানটা লিখি, পাই ইন্টু 3.65 2 তাহলে আসলে হচ্ছে 10.46 মিলিমিটার স্কোয়ার, কারণ ক্ষেত্রফল তো, তাহলে হচ্ছে মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। শেষ, ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার একটু ঘতে যাই। ঘতে কি বলছে চলো দেখি। ঘতে বলেছে হচ্ছে ঘ ঘ কই, এই যে ঘ আনসার। এখানে আমাদের ঘ নম্বর কোশ্চেনটা বলছে যে যদি তারটির এক প্রান্তে 15 কেজি ভর ঝুলিয়ে দাও, তাহলে দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো। অধ্যায় 6 এর সঙ্গে এটা রিলেটেড। তাহলে তারের এক প্রান্তে 15 কেজি ভর ঝুলিয়ে দিলে দৈর্ঘ্য প্রসারণ কত হবে? দৈর্ঘ্য প্রসারণ জিনিসটা তখন আমাদের চিন্তা করতে হবে ইয়াং মডুলাসের জিনিস। সূত্রটা ছিল এমন যে এ বাই এ ইজ ইকুয়ালস টু ইয়াং মডুলাস এল প্রাইম মাইনাস এল বাই আগের দৈর্ঘ্য এল। তো দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে এই যে দৈর্ঘ্যের বৃদ্ধিটুকু। তাহলে আমি যদি বলি এল প্রাইম মাইনাস এল ডিভাইড বাই, এটা ভাগ হয়েছে গুণ হয়ে যাবে এফ এল, আর এটা হচ্ছে গুণ হয়ে আছে ভাগ হয়ে যাবে, তাহলে এ ওয়াই। তাহলে আমাদের এফ হচ্ছে কি এমজি। সো এম ছিল, একটু দেখো এম কি দেওয়া আছে কি নাই? এম কি দেওয়া আছে না? ওই যে 15 কেজি ভর বলেছে, তাহলে 15 কেজি হলে তো আমাদের সমস্যা নাই, এমজি। তাহলে 15 ইন্টু 9.8। আর এল দৈর্ঘ্য ছিল কত বলো তো? আগের দৈর্ঘ্যটা কত ছিল? চলো খেয়াল করি আমরা, দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল হচ্ছে, এই দেখো, তারের দৈর্ঘ্য 10 মিটার আর ইয়াং মডুলাস হচ্ছে 200। তাহলে দৈর্ঘ্য 10 মিটার, ইয়াং মডুলাস হচ্ছে কত বলো তো? 200। এখন তোমার এ লাগবে। গতে আমরা কি পেয়েছিলাম? গতে আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম a ইকুয়ালস টু 10.46 মিলিমিটার স্কোয়ার, তাই না? গতে আমরা তাই পেয়েছিলাম না? হ্যাঁ, গতে আমরা আনসারটা চেক করি। গতে 10.46, আচ্ছা, মিলিমিটার স্কোয়ার পেয়েছি। এখন আমরা খেয়াল করি, এটাকে মিটারে আনতে হবে, কারণ এগুলো সব মিটারে আছে। তাহলে মিটারে আনলে কী করতে হবে? 10/6 দিয়ে গুণ দিতে হবে। কেন? কারণ একটা মিলিমিটার মানে হচ্ছে, 2টা মিলিমিটার আছে কিন্তু,
1টা মিলিমিটার থেকে মিটার আনলে 1000 দিয়ে ভাগ করতে হয়, মানে 3টা শূন্য। তাহলে 2টা মিলিমিটার থেকে মিলিমিটার, মানে 2টা মিলিমিটার থেকে যদি মিটার স্কোয়ার নিয়ে আসো, মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে, তাহলে 1000 2টা হবে, 2টা 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে শূন্য কটা 6টা, 10^6। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে 10.46 × 10^6, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এখন একটু আমরা ক্যালকুলেশন করি, চলো। 15 × 9.8 × 10 ভাগ, অনেক হিউজ মান আসছে, 702676.8 মিটার। এত এক্সপেন্সিভ হয়ে যাবে? একটু ক্যালকুলেশন মনে হয় আমাদের একটু, হ্যাঁ ঠিকই আছে, আনসার ঠিক আছে আমাদের। তাহলে আমরা হচ্ছে ক্লিয়ার সবাই? তাহলে এইভাবে হচ্ছে আমরা সমাধানগুলো করব।